আমার আজকে মাহফিল হলো চাঁদপুর শহর। হুজুর আমাকে আসতে বলেছেন, এই জন্য আমি এসে গেছি। আল্লামা হুজুর করি না আমার তারা কাতুন, তিনি শুধু সিলেটের নন, তিনি শুধু নকশিন্দির নন, তিনি সারা পৃথিবীর যেখানে কোনো বাংলা ভাষাভাষী মুসলমান আছে সেখানে আল্লামা হুজুর করি আছেন। পৃথিবীর মাসিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, সূর্য উঠার দেশ থেকে শুরু করে সূর্য ডুবার দেশ পর্যন্ত, এখানে সূর্য উঠে যেই শহরে সেই শহরে মধুপুরি বাজে, আর যেই শহরে সূর্য ডুবে ওই শহরে মধুপুরি বাজে। আল্লামা হুজুর দামাত বারাকাতুহু, তিনি শুধু আমাদের নন, আমি বলি এখন বর্তমান জামানা হুজ্জাতুল ইসলাম ফিল হক, তিনি এই জমিনের ইসলামের হুজ্জাত বলেন। এই জমিন ইসলামের কি বলেন? ইসলামের হুজ্জাত। ইসলাম যে সত্য ধর্ম এটা প্রমাণ আল্লামা নুরুল ইসলাম পুরি দামাত বারাকাতুহু। এই জামানা এই জামানা হুজ্জাতুল্লাহ ফিল হক, হুজ্জাতুল ইসলাম ফিল হক, এই জমিনে ইসলামের হুজ্জিয়তের কি দলিল, ইসলামের হুজ্জিয়তের কি বলেন দলিল। এই জমিনে ইনি ইসলামের প্রমাণ, ইসলামের কি বলেন প্রমাণ। আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন, আল্লাহ তাআলা হযরতকে সুস্থতার জীবন দান করেন। হযরত আমাকে আসতে বলেছেন, এই জন্য আমি এসে গেছি। অন্যথায় এখানে যাদের নামের তালিকা, এই তালিকা আমার নাম ওঠার কথা ছিল না। আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন, সুস্থতার জীবন দান করেন। হযরতকে আল্লাহ তাআলা হাফেজিনের হাসাব থেকে মাহফুজ ফরমান। আল্লাহ তাআলা হযরতকে হাফেজিনের হাসাব থেকে কি ফরমান? মাহফুজ ফরমান। আমি আপনাদের সামনে কোরআন কারীমের সূরা নূর থেকে একখানা আয়াত কারীমা এবং সূরা মুনাফিকুন থেকে একখানা আয়াত কারীমা তেলাওয়াত করেছি। অল্প সময় আল্লাহ তাআলা তৌফিক দিলে ইনশাআল্লাহ এই দুই আয়াত কারীমার সাদা মাটার তরজমা আমি আপনাদের সামনে তুলে ধরব। প্রথম আয়াত ছিল সূরা নূরের আয়াত, সূরা নূরের আয়াত। আল্লাহ তাআলা এখানে রিজালুন লা তুলহিহিম তিজারা, এই আয়াত কারীমা দিয়ে গোটা পৃথিবীতে মানুষ কারা তাদের পরিচয় তুলে ধরেছে। বলেন মানুষ কারা, বলেন আবার বলেন মানুষ কারা। আল্লাহ তাআলা বলেন চার গুণে গুণী যারা মানুষ শুধু তারা। বলেন চার গুণে গুণী যারা মানুষ শুধু তারা। আর বাকিরা কি বানানে ওয়ালার নজরে এরা মানুষ না। আমাদের নজরে মানুষ হায়ওয়ানে না থাকে, যারা কথা বলে আমরা এদেরকে মানুষ বলি। আমাদের নজরে হায়ওয়ানে বাহে, যারা হাসতে পারে আমরা তাদেরকে মানুষ বলি। আমাদের নজরে হায়ওয়ানে বাকি, যারা কাটতে পারে তাদেরকে আমরা মানুষ বলি। লেকিন রব্বুল আলামিন শুধু হাঁটতে পারলেই মানুষ বলে না, বলতে পারলেই মানুষ বলে না। রব্বুল আলামিন শুধু বলতে পারলেই কি বলে না, বলেন মানুষ বলে না। বলেন হায়ওয়ানে না বলেন, শুধু বলতে পারলেই মানুষ নয়, বলেন। আমার প্রিয় মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুতুরি রহমাতুল্লাহ বলতেন, মুহাদ্দিস শুধু মুহাদ্দিস তো হয়েছ, মুফতি শুধু মুফতিও হয়েছ, বলে তুই মুসলমান শুধু, এটা এখনো তুমি মুসলমান হও নাই, এখনো তুমি কি হও নাই, মুসলমান হও নাই। হযরত বলতেন যে শব্দ হয়েছ, এখনো তুমি মানুষ হওনি, এখনো তুমি কি হওনি, বলেন মানুষ হওনি। এই আয়াতে কারীমা আল্লাহ তাআলা আজীব এক আনূখা আন্দাজ ইখতিয়ার করেছেন। রিজালুন, বলেন এটা হলো নাকিরা, এই শব্দের মধ্যে আলিফ লাম নাই। আমরা জানি বাক্যের প্রথম শব্দ আলিফ লাম দিয়ে হয়, জুমলা ইসমিয়া প্রথম শব্দ কি দিয়ে হয়, আলিফ লাম দিয়ে হয়। কিন্তু আল্লাহ তাআলা এখানে আন্দাজ ইখতিয়ার করেছেন, যেটা প্রথম শব্দই আল্লাহ তাআলা দিলে লাগায়া দিয়েছেন। রিজালুন, বলেন রিজালুন, মানুষগুলো। তর্জমা কি? মানুষগুলো। তো প্রশ্ন হলো কি হলো মানুষগুলো, কি হলো মানুষগুলো, কি হলো? তখন শব্দ শোনার সঙ্গে সঙ্গেই যেন সকলের দিকে এই কথা এসে গেছে, মানুষগুলো এটা কি? আল্লাহ তাআলা বলেন সামনে আমি যে সিফাতের কথা বলবো, এই সিফাতে যারা মুত্তাসিফ হবে, এই গুণে যারা গুণী হবে, এরাই শুধু মানুষ হবে।
এই কয় গুণে গুণী? 4 গুণে গুণী যারা আল্লাহ তাআলার দৃষ্টিতে মানুষ শুধু তারা। 4 গুণে গুণী যারা আল্লাহ তাআলার দৃষ্টিতে কি মানুষ শুধু তারা। 1 নাম্বার, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেন মানুষ শুধু তারা যাদের বেচা কিনা, যাদের ব্যবসা বাণিজ্য, যাদের চাকরি বাকরি, যাদের পৃথিবীর কোনো ব্যস্ততা, পৃথিবীর কোনো মাছ ধরা, যাদেরকে আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল করে না, মানুষ শুধু তারা। সুবহানাল্লাহ। বলেন জিকির থেকে গাফিল হয় না যারা, মানুষ শুধু তারা। যদি এই জামানা আর নাযিল হতো, যদি আজকে কোরআন নাযিল হতো, তাহলে এই শব্দের সাথে মনে হয় আরেক শব্দ জুড়ে দিত, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন ওয়ালা জাওয়ালুন। আন যিকরিল্লাহ। যদি এই জামানা ভাগ্য ভালো, ভাগ্য ভালো, এটা মোবাইলের জামানার আগের আয়াত। কোন জামানার আগের আয়াত? না, এই জামানার আয়াত না বললে কি বলতো বলেন? তোমাদেরকে যেন তোমাদের বেচা কিনা, তোমাদের ব্যবসা বাণিজ্য এবং তোমাদের মোবাইল যেন তোমাদেরকে আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল না করে। আল্লাহ তাআলার জিকির থেকে কি না করে? গাফিল না করে। তবে হ্যাঁ, মোবাইলের কথাও আরেক জায়গায় আছে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। এর তরজমাই যেন এটা, যারা না মোবাইলের অপব্যবহার থেকে বেঁচে থাকে, এরাই হলো মানুষ। এরা হলো কি বলেন? এরা হলো কামিয়াব মানুষ, যারা মোবাইলের অপব্যবহার থেকে কি থাকে বলেন? বেঁচে থাকে। মোবাইল একটা জরুরত, মোবাইল একটা প্রয়োজন। বলে মোবাইল একটা কি প্রয়োজন? আর জরুরত তাতাক্কারু বিকাদ্রিস জরুরা। আমাদের ফিকহে হানাফির একটা কিতাব আছে, কাওয়াইদুল ফিকহ। এই কিতাবের মধ্যে একটা কায়দা আছে, আর জরুরত তাতাক্কারু বিকাদ্রিস জরুরা। জরুরত জরুরতের মধ্যে সীমাবদ্ধ থাকে। বলেন জরুরত জরুরতের মধ্যে কি থাকে? সীমাবদ্ধ থাকে। এই সুন্দর উদাহরণ হলো বাথরুম। সুন্দর উদাহরণ কি বলেন? বাথরুম। আচ্ছা, বাথরুমে মানুষ কেন যায় বলেন? জরুরতে। বলেন কখন যায়? জরুরত হলে। বের হয়ে আসে কখন? তাহলে বোঝা গেছে বাথরুমে যখন জরুরত হলে যায়, আর জরুরত শেষে বের হয়ে আসে, তাহলে মোবাইল ধরবে কখন? আর মোবাইল ছেড়ে দিবে কখন? কি ভাই? তাহলে মোবাইল দরকারি না বেদরকারি? দরকারি। বলে দরকারি না বেদরকারি? তাহলে মোবাইল দরকারি, খুব দরকার না? বাথরুম দরকারি না বেদরকারি? তাহলে বাথরুমে যায় কখন? আর বাথরুম থেকে বের হয়ে আসে কখন? তো মোবাইল ধরবেন কখন? আর মোবাইল ছেড়ে দিবেন কখন? আচ্ছা, একজনের জরুরত ছাড়াও বাথরুমে গিয়ে বসে থাকে ডেলি 2-1 ঘন্টা, তাকে মানুষ কি বলবে? তাহলে মানুষ দুই কথা বলবো, হয় তারা জিনে দেখতে করবো, ভূতে দেখতে করবো। ঠিক আছে তার আর বলবে ভূতে দেখছে, অথবা কি বলবে? পাগল। আর মাথা খারাপ হয়েছে, অথবা কি বলে? জিনে দেখছে, ভূতে দেখছে। তো ভূতে পাইলে বাথরুমের পেট দেওয়া দরকার যায়, বাথরুমের বিনা প্রয়োজনে যায় কে? পাগলে। অথবা কে বলেন? জিনে দেখলে, ভূতে পাইলে। এবার বলেন মোবাইলে সারাদিন বসে থাকে তারা, তাহলে হয় ভূতে দেখছে না পাগল হয়ে গেছে? এক্সকিউজ মি, আসুন, হয় তারা ভূতে দেখছে, এটা ওটার কাছে নিতে হবে, এটা তার কাছে নিতে হবে, অথবা এরা পাগল, এটা পাত্তা নিতে হবে। এজন্য আর জরুরত তুবিহুল মাহযুরা, জরুরত নিষিদ্ধ বস্তুকেও মাঝে মাঝে কি করে দেয়? সিদ্ধ করে দেয়। নিষিদ্ধ বস্তুকে মাঝে মাঝে কি করে দেয়? সিদ্ধ করে দেয়। অবৈধকেও মাঝে মাঝে বৈধ করে দেয় জরুরতে। তো জরুরতের কারণে যদি এটা না অবৈধ হয়, তাহলে জরুরত আর টাকার মধ্যে জরুরতের মধ্যেই সীমাবদ্ধ থাকে। অতএব এটা ব্যবহার করবে প্রয়োজন মতে, ব্যবহার করবে কি মতে বলেন? প্রয়োজন মতে। এই জন্য মোবাইলের জন্য আমাদেরকে আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল না করে। এই জন্য আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا وكان أمره فرطا। وكان أمره فرطا। الله تعالى বলেন, ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا
ফিকিনা, আমি তাকে জিকির থেকে গাফিল করে দিয়েছি, আমি তাকে জিকির থেকে গাফিল করে দিয়েছি। মানে ওরা কুতুবে নাফসালনা কাল্লাহু আন ফিকিনা, যাকে জিকির থেকে গাফিল করে দিয়েছি, খবরদার তুমি তার কাছে ছুটবে না, খবরদার তুমি তার কাছে কি ছুটবে না। তুমি তাকে মোতা বানাবে না, তুমি তাকে অনুকরণীয় বানাবে না, তুমি তাকে অনুসরণীয় বানাবে না, তুমি তাকে ভালোবাসবে না, তুমি তার কাছে ছুটবে না যে জিকির থেকে গাফিল। বলেন যে জিকির থেকে কি গাফিল। রব যেন জিকির ইবাদতের জন্য মেয়ার বানিয়ে দিয়েছেন। মানবা তাকে, জিকির করবে যে তাকে, ভালোবাসা তাকে, জিকির করবে যে তাকে, পিছনে ছুটবে তার, জিকির করবে যে তার। ولا تطيع من أغفلنا قلبه عن ذكرنا وكان قلبه فرطا। ফুরুত মানে মুনতাশির, ফুরুত মানে কি বলেন মুনতাশির। আর যার জীবনের সমস্ত কাজকর্ম এলোমেলো হয়ে আছে, তার পেছনে তুমি ছুটবে কেমনে? জিকির কি করে? সমস্ত সত্তাকে মুত্তাহিদ করে দেয়, সমস্ত বিক্ষিপ্তকে জিকির এক করে দেয়। জিকির মুক্তারাফকে মুক্তাহাত করে দেয়। বলেন জিকির মুক্তাহাতকে কি করে দেয়? মুক্তারাফ করে, মুক্তারাফকে মুক্তাহাত করে দেয়। যত বিক্ষিপ্ত বিষয় আছে জিকির বানায় দিলে সব এক হয়ে যায়। সুবহানাল্লাহ। জিকির কি করে জানেন? দূরেকে কাছে নিয়ে আসে। জিকির দূরেকে কিনে নিয়ে আসে। জিকির ইউকাররিবুল বাঈদা, জিকির দূরেকে কাছে করে দেয়। সুবহানাল্লাহ। জিকির দূরেকে কি করে দেয়? কাছে করে দেয়। অস্ট্রেলিয়ার এক যুবক থাকে, শুধুই তুমি জিকির করছো বাংলাদেশে বসে, ওই যুবক কয়েকদিন করে দেখো তোমাকে ভালোবাসে। গুনাহ গুনাহ এককে ভিন্ন করে দেয়, গুনাহ মুক্তাহিদকে ভিন্ন করে দেয়। গুনার কারণে দুই বালিশে ছিল, এক বালিশে ছিল দুই মাথা, মিয়া বিবি এক বালিশে ছিল, লেকিন গুনার কারণে এতটা দূরে চলে গেছে, এখন একজন একবার চেহারাও দেখতে পারে না। তাহলে জিকির কি করে বলেন? কাছেকে দূরেকে কাছে নিয়ে আসে। আর গুনাহ কি করে? কাছেকে দূরে সরে দেয়। বিবি দেখছে স্বামী সারাদিন মোবাইলে, এবার সে গেছে ব্যবহার করে, কতটা কাছেকে দূরে সরিয়ে দিয়েছে। জিকির কাছেকে দূরেকে কাছে নিয়ে আসে, আর গুনাহ কাছেকে কি করে? কাছেকে দূরে ফেরার উদাহরণ আছে কিনা নিয়ে আসে বলেন? আরো আছে। জিকির দূরেকে কাছে নিয়ে আসে, আর গুনাহ কাছেকে দূরে ঠেলে দেয়। জিকির কি করে জানেন? ইয়াজআলুল যাকিরা মাযকুরা, ইয়াজআলুল যাকিরা মাযকুরা। জিকির যাকিরকে মজকুর বানিয়ে দেয়। জিকির যাকিরকে কি বানায়? মজকুর। জিকির জিকির করনে वाला কি বানিয়ে দেয় জানেন? যেন রব বলেন এতক্ষণ ছিল তুমি জিকির করনে वाला, এখন হয়ে যাবা মজকুর। এতদিন ছিল জিকিরকারী, এখন হয়ে যাবা জিকিরকৃত। সুবহানাল্লাহ। আল্লামা আহমদ শফী জিকিরকারী ছিলেন, এখন হয়ে গেছেন জিকিরকৃত। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী জাকির ছিলেন, তো হয়ে গেছেন মজকুর। সুবহানাল্লাহ। উদাহরণ কারী ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি জাকির ছিলেন, এখন হয়ে গেছেন মজকুর। এখন হয়ে গেছেন কি বলেন? হোসেন মাদানী জাকির ছিলেন, এখন কি জাকির না মজকুর? সুবহানাল্লাহ। আসেন নামে কবি জাকির ছিলেন, এখন জাকির না মজকুর? হযরত হাফিজ রহমাতুল্লাহ আলাইহি জাকির ছিলেন, এখন জাকির না মজকুর? তাহলে এখন এত মজকুর কেন? জাকির ছিলেন, বলেন কেন? জাকির ছিলেন, এজন্য এখন কি হয়ে গেছে? মজকুর হয়ে গেছে। তখন মজকুর হয় কার? ফাজকুরুনি আযকুরকুম। তুমি জিকির করবে আমার, আমি জিকির করব তোমার। তোমার জিকির হবে জমিনে, তুমি জিকির করবার জমিনে, আমি জিকির করবো আরশে। হ্যাঁ, তুমি জিকির করবা তোমার যোগ্যতা দিয়ে, আমি জিকির করবো আমার যোগ্যতা দিয়ে। তুমি জিকির করবা তোমার মতো করে, আমি জিকির করবো আমার মতো করে। তাহলে আমি যদি জিকির করি, আমি হব জাকির। আমি কি হব? আমি যদি জাকির হই, অচিরেই হয়ে যাব কি? আল্লাহ আমাদের সবাইকে জাকির বানিয়ে দেন, এরপরে সবাইকে মজকুর বানিয়ে দেন। তুমি যদি আমার তালেব হও, অচিরেই সারা পৃথিবী তোমাকে মতলুব বানিয়ে দেবে। আমার তালেব হলে আমি তোমাকে কি বানিয়ে দেবো? বলেন মতলুব বানিয়ে দেবো। আর মালের তালেব হলে ধীরে ধীরে দেখবো কেউ জিজ্ঞাসাও করবে না। ধীরে ধীরে কেউ কি, হ্যাঁ, প্রতি মাসে 60,000 টাকা তুমি তলব করবা, দেখতে পারবে কেউ জিজ্ঞাসা করো না, জিজ্ঞাসা করো না। গলায় টাকা দেখে
এটাতে আমি কামড়া খাওয়াতে আমাকে আমার রব দেন না। এটা রব দিয়েছেন, কে দিয়েছেন বলেন? রব দিয়েছেন। চোখ বিক্রি দায়ক নাই, কান বিক্রি দায়ক নাই, হাত বিক্রি দায়ক নাই, গলা বিক্রি দায়ক। নিজে এটার দাম বসিয়েছি। কার গলার দাম বসিয়েছো তুমি? দিয়েছেন কে তোমাকে গলা? গলা রব দিয়েছেন, গলাকে দিয়েছেন বলেন? গলা রব দিয়েছেন, রামের দেওয়া গলা। তুমি জানবো সবারকে, আমি জানবো সবারকে। আমি ছিলাম না মুস্তাফিজ নামক কোনো জানোয়ার পৃথিবীতে কেউ জানতো না। রব বসিয়েছে এখানে, এখানে রব বসিয়েছে। কে বসিয়েছে বলেন? রব বসিয়েছে। দু চারটা আয়াত কোনো রকমে মুখস্থ করে দিয়েছি, কোনো রকমে দু চারটা আয়াত বাংলা আমি মুস্তাফিজের কথা বলছি, কোনো রকমে দু চারটা বাংলা আমি মুখস্থ করে নিয়েছি। এটাই তো আমার যোগ্যতা, এটা আমার রবের দেওয়া যোগ্যতা। জিব্বার নয়, রবের দেওয়া যোগ্যতা। গলা রবের দেওয়া যোগ্যতা, হাত রবের দেওয়া যোগ্যতা। রবের দেওয়া রক্ত বেঁচে যায় নাই, রবের দেওয়া কিডনি বেঁচে যায় নাই, রবের দেওয়া চোখ বেঁচে যায় নাই, রবের দেওয়া গলা বেঁচে যায়। আল্লাহ আমাকে প্রস্তাব করেন, মাফ করে দিন আমাকে। জাতের বনা মজবুর হবা, তাহলে বনা মজলুম হবা। বলো জাতের বনা কি বলবো বলেন? জাতের বনা শুকর গুজার বনা, শুকর গুজার বনা, শুকর গুজার বনা। আমার শুকর গুজার বান্দা অল্পই হয়। শুকর গুজার বান্দা কি হয় বলেন? অল্পই হয়। ওরা আমার উম্মতকে বলছি, হ্যাঁ আমার প্রিয় মুসলিম তাদের নাম কুল রহমতুল্লাহ আলাইহি সিনা হযরত মাওলানা সুলতান আহমদ নাম কুল রহমতুল্লাহ জীবনের শেষ দিন হযরতের ফজরের নামাজ আমি পড়িয়েছি। ফজর নামাজের ইমাম ছিলাম আমি। হযরত মুসল্লি আরেক দুজন ওস্তাদ ছিলেন মুসল্লি। হুজুর একজন ওস্তাদ আমার হুজুরকে বললেন, হুজুর মুস্তাফিজ আজকে চলে যাবে, আর আজকে পরীক্ষা শেষ, হুজুর আজকে মুস্তাফিজ চলে যাবে, দেওয়া বলতে যাবে। হুজুর আমাকে আখেরি কথা, জীবনের শেষ কথা, এরপর আর হুজুরের সাথে আমার কথা হয়নি। হুজুর আমাকে বললেন, ওবা চলে যাবা, তিনটা কথা বলি। এক নাম্বার, জীবনে কোনো কিতাব চাইলে লইবা না, কিতাব চাইলে লইবা না। অর্থাৎ যে মাসে পড়াইবা ওই মাসে আমাকে এই কিতাব দিতে হবে, এটা জীবনে কোনো চেয়ে নিবা না। দুই নাম্বার, জীবনে কোনোদিন টিয়া চাইলে লইবা না। জীবনে কোনোদিন টাকা চেয়ে নিবা না। বলেন কি বলছে? হ্যাঁ এটা যেন এবারে আমাদের ব্যস্ত ছিল, এবারে যেন রব জানা আছে, রব যেন জানা আছে। এটা আছে না স্টেজে উঠে আপনি এটা বলে দেন 1996 সালে, কত সালে? 1996 সালে। আপনি এই কথা বলেন। 3 নম্বর বলছে, ওবা ডোন্ট মাইন্ড, আমার বিরোধ করছে, যা তা করছে, আলী আমাদের পড়ায় না। কটা কথা বলছে? 1 নম্বর, আলহামদুলিল্লাহ আমি উত্তর কায়দাও করিয়েছি, মোবাইলেও করিয়েছি, কোনো কিতাব বাদ না যেটা আমি করাইনি। আলহামদুলিল্লাহ বলো। ওখানে মুসলিম নিজামুদ্দিন মাসের মতামত তার চাপ উর্দু কায়দাও করাইছি, বেহতি দেওয়াও করাইছি। আলহামদুলিল্লাহ বলো। আমার হুজুর বলে দিতে কিতাব চাইলে হয়ে যাবো। 2 নম্বর বলছে টাকা চায়া নিবা না, টাকা চায়া নিবা না। এটা আমার হুজুর আমার দিকে কথা বলে। 3 নম্বর বলছে আলিয়া মাথা পড়াবা। দুর্ভাগ্যজনক ভাবে আমি আলিয়া মাথার মুদারিস হয়ে গেল। আমার বাংলাদেশের শ্রেষ্ঠ আলিয়া মাথা, শান্তি আলিয়া মাথা, আমি মাদ্রাসে বললাম। প্রতিদিন হুজুরের ওই শব্দ আমার কানে বাজে, আলিয়া মাথার তো পড়াগা। আমি আলিয়া মাথা পড়াই দিচ্ছি, এই 8 থেকে 12 বছর হুজুরকে আমি করি আলিয়া মাথা পড়াগা। হুজুরের ওই শব্দের বরকতে আল্লাহ আমাকে আলিয়া থেকে বের করে আবার পরিণত করতে হবে। গলা দেওয়া কার? এটার জন্য আবার যুদ্ধ করতে হবে কেন? এটার জন্য যুদ্ধ করতে হবে কেন? এরকম হাজারো বলা জন্মের নিচে মিশে গেছে, হাজারো বলা জন্মের নিচে মিশে গেছে, মিশে গেছে না? নাই বলে হাজারো বলা পৃথিবীতে কেউ নাম জানে না, হাজারো বলা নাম পৃথিবীতে কেউ জানে না। দেখি হোটেল হাসপাতালের নাম পৃথিবীতে এখনো মানুষ জানে, নাম মানুষ এখনো কি নাম মানুষ এদেশে এখনো কি
আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সব নামে কম বলেন, জীবনে টাকা দেওয়া যাবে না করেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহ তৌফিক দান করো। হ্যাঁ, টাকা তো মালিকের কাছ থেকে নিবে, টাকা তার কাছ থেকে নিবে, বলে আল্লাহ রাগ করছেন। আল্লাহ আগামী বছর দাঁড়াবে কথা করে দিচ্ছে, আমার টেনশন নাই। رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار. رب العالمين মানুষ শুধু তারা এক নম্বরে হালতে জিকির থেকে গাফেল হয় না তারা, কোন হালতে জিকির থেকে গাফেল হয় না তারা। দুই নম্বরে নামাজের ইহতিমাম করে তারা। তিন নম্বরে হিসাব করে করে জাকাত দেয় তারা। চার নম্বরে আখিরাতকে ভয় করে তারা। কয় গুণ? এক নম্বর না, জিকির থেকে গাফেল হয় না তারা। দুই নম্বর নামাজ পড়ে তারা। দুই নম্বর এখানে অনেক বক্তা আছে, অনেক বক্তা, এই মসজিদে অনেক বক্তা দেখা যায়, অনেক বক্তা দেখা যায়। বক্তাদের পায়ে ধরে বলি, বক্তাদের পায়ে ধরে বলি, আসর নামাজ মসজিদে নামাজ, আসার নামাজটা পড়ে তাকবীর উলা জামাত নিশ্চিত করেন। হ্যাঁ, আপনারা তো জিতে তো এই করছেন, আমরা আমার কথা বলছি লেগা, আপনারা খুব পড়েন কি নামাজ নিশ্চিত করেন। নামাজ ছাড়া আপনি বক্তা তো নন, নামাজ ছাড়া বক্তা তো নন, মানুষও না আপনি। ভক্ত মানুষের মাইলার করেছে নামাজ, মানুষের মাইলার নামাজ। নামাজ ছাড়া কাউকে রব মানুষ বলতে রাজি না, নামাজ ছাড়া রব কাউকে কি বলতে রাজি না, মানুষের বলতে রাজি না, রব এটাকে মানুষের বলতে রাজি না। আমাদের আমাদের মুক্তি সাহেব কাল করে বলতেন পাজামা হয়, পাজামা এটা মানুষ তো পায়জামা, পায়জামা এটা মানুষটা পায়জামা বলে, নামাজ নাই, বলে নামাজ নাই, নামাজ পড়ে না, এটা মানুষ না পায়জামা। জায়গাকে কি বলেছেন, আরো সামনে তো, আরো সামনে গিয়ে করবো। এখন আসল নামাজের জামা দিতেছে, আরো সামনে গিয়ে করে পড়বে না, আরো সামনে, আরো সামনে। এটা সরকারের ধোকা, এটা কি সরাসরি সরকারের ধোকা। এটাকে আরবি ভাষা বলে তাসবিহ, এটা কি বলে তাসবিহ। সরকার বলে সামনে গিয়ে করবা, সামনে, আরো সামনে, আরো সামনে, আরো সামনে, আরো সামনে যেতে যেতে তাকবীর শেষ, আরো সামনে যেতে যেতে জামাত শেষ, আরো সামনে যেতে যেতে ওয়াক্ত শেষ। এর করবো তো নামাজ ইনশাআল্লাহ, বলেন নামাজ ওয়াক্তে করবো তো ইনশাআল্লাহ। মাহফিল করায়, লেকিন 8টার সময় নামাজ পড়ে না, কিন্তু বক্তা হিসাবে আমরা আরেক জায়গায় ওয়াজ আছে, আমার ওয়াজ তো আমি ঠিকঠাক, আমরা ওয়াজের লেগে বলি আমি এই 15টা মানুষের নামাজ ছেড়ে দিতাম। নামাজ হওয়া উচিত ওয়াক্ত মতো, বলে নামাজ হওয়া উচিত ওয়াক্ত পাবে, বলে মাহফিলে এদের নামাজের ওয়াক্ত কখন হবে, আশেপাশের মসজিদে ওয়াক্ত কখন, তখনই হবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তাহলে মনে কষ্ট বেশি কিনা দেবেন, যদি একজন মানুষের নামাজ শুনে যায় এর জবাব দিতে করবে। আচ্ছা, নামাজের জন্য তাওয়াবের জন্য নামাজ, তো নামাজ বাদ দিয়ে দিবা, তাহলে ওয়াজ হবে কখন, নামাজের আগে পরে, নামাজ হবে কখন, সময় মতো, তাহলে নামাজ হবে কখন, শুধু এখানে না, সন্তানে আল্লাহ নামাজ হবে কখন, ওয়াজ হবে কখন, নামাজের আগে পরে। বক্তারা আমি জানি আমার ফেসবুকে সমালোচনা করতে, আমি খুঁজি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। নামাজের ইহতিমাম করবে, নামাজের ইহতিমাম করবে, লিখে রাখেন একটা, আপনি নামাজের ইহতিমাম করবেন, রব আপনাদের জিকিরের ইহতিমাম করবেন। وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا لَا نَسْأَلُكَ رِزْقًا نَحْنُ نَرْزُقُكَ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَى। এজন্য করবো তো নামাজ ইনশাআল্লাহ, সত্যি বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন। কবে থেকে পড়বো, কবে থেকে পড়বো, আজকে কি ইনশাআল্লাহ পড়বো তো, মাগরিবের নামাজের সময় পড়বো তো ইনশাআল্লাহ।
করে না এমন কিছু যুবক আছে কিনা? বলেন এরা বদনসিব। এরা কি? এরা বিয়ে বাড়ির পয়সা খাবার দিতে না, এরা বিয়ে বাড়ির পয়সা দিতে না, এরা বিয়ে বাড়ির পয়সা খাবার দিতে নেই। এই জন্য আমরা আজ থেকে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে ইহতিমাম করব। আল্লাহ তৌফিক দান করেন। 3 নাম্বার, মানুষ তারা ওইটা যাকাত, হিসাব করে করে যাকাত দেয় যারা, আল্লাহ তাআলা বলেন মানুষ শুধু তারা রিজাল ইলাতুহিম বিদাতুন ওয়ালা দায়ুন ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লামু বলেন মানুষ শুধু তারা জিকির থেকে গাফিল হয় না যারা, 2 নম্বরে নামাজ থেকে গাফিল হয় না যারা, 3 নম্বরে হিসাব করে করে যাকাত দেয় যারা, 4 নম্বরে আখিরাতকে ভয় করে যারা। এরপর ليجزيهم أحسن ما عملوا ليجزيهم أحسن ما عملوا القرآن বলে দিলাম মানুষ হবে যারা গনে 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 এদেরকে আমি আমলের জায়গা দিব। গনে গনে কি দিব? সবাই বলেন লিয়াজজিয়াহুম আহসান মা আমিলু, এদেরকে গনে গনে জায়গা দিব। আমি যেন বললাম কোরআনে গনে দিলে কত দিবেন? রব বলেন যাও গনে দিলে 110 দিব। আমি বললাম 110-এ আমি আমার মাল বেচবো না। সুবহানাল্লাহ। আপনি দেখছেন 110, আমি আমারটা বেচবো না, আপনারা বেচতে যাচ্ছেন মিডিয়া। তোমার জীবনের আহসান গুলো আমি গনে 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 যত দিব। আমি বললাম রব্বুল আলামিন, আমি যেন বললাম রব্বুল আলামিন গনে দিলে কত দিবেন? রব যেন বলেন যাও 110। আমি বললাম 110-এ আমার হবে না, ভাবতে হবে। আচ্ছা বয়স হলো 60, একে যদি 10 দেয় তো 600 বছর পরে কি খাবেন? একে যদি 600 দেয় তো 3600 বছর পরে 36,000 বছর পরে কি খাবেন? আরে একে যদি 6 লাখ দেয় তো 6 বছর পরে আপনি কি খাবেন? তো বলে নিবেন না আগে রাখবেন? আল্লাহ তাআলা বলেন দুনিয়াহুম আহসান মা আমিলু, তুমি যদি মানুষ হও কথা দিলাম তোমার আমলের বিনিময় গনে গনে দিব। আমি বললাম রব্বুল আলামিন গনে দিলে তো 1 সময় শেষ হবে। রব বলেন যাও কথা দিলাম গনে গনে দিয়ে 1 সময় শেষ করে এবার ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, এবার আমার ফজলের গোটা দেব, শুধু বাড়াবো 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 শুধু বাড়াবো। আমি বললাম রব্বুল আলামিন এত বাড়াবেন কোত্থেকে? রব বলেন মিন ফাদলিহি, যা যা হবে আমলের, যা যা হবে ফজলের, যা যা দিব আমল দিয়ে, যা যা দিব কি দিয়ে? আমার ফজল দিয়ে। আমি বললাম রব্বুল আলামিন দুনিয়াতে কি দিবেন? রব্বুল আলামিন আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, গনে দিব কেন? বগালে দিব। রব বলেন এখানে বিনা হিসাবে যাও, বিনা হিসাব, এখানে 7,000 হয় না, এখানে বিনা হিসাব হয়। সুবহানাল্লাহ। এখানে 50,000 হয় না, এখানে বিনা হিসাব হয়। এখানে কি হিসাব হয়? ওয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, রব বলেন আমি যাকে চাই তাকে বিনা হিসাবে দাও। আমাদের একজন উস্তাদ আছে বাংলাদেশের, ইফাকুল মাদারিসুল মুদাররিস মুআল্লিম, সমস্ত উস্তাদদেরকে যিনি পড়ান, হযরত মাওলানা শিবলি আহমদ সাহেব হযরত বড় মজা করে বলেন, এরে দুনিয়ার ব্যাকে নাই গনি গনি, শুধু আমরা আপনি আগো না। দুনিয়ার সবাই গনে করে নেয়, দুনিয়ার সমস্ত পেশাজীবী গনে করে নেয়, আমরাই এক জাতি আছি, আমরা কি বোঝাই আগো না? আমরা কি নেই বলেন? আমরা নেই কি আগো না? আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, রব্বুল আলামিন বলেন আমি যাকে চাই তাকে বিনা হিসাবে দান করি। এজন্য আমাদেরকে বেতন দেন 10,000, আমাদের পাঞ্জাবি লাগে 40,000। আলহামদুলিল্লাহ বলতেন না? আমাদের থেকে ভালো খাওয়া পৃথিবীর কোনো বাকি খায় না। এত কম এত ভালো খান কি দিয়া? আপনাদের কি দিয়ে? কি দিয়া খাই বলেন? বলুন আপনারা
আপনারা আমাদেরকে দিয়ে খান কেন? আমরা দুলাতে দুলাবুদ্ধি রেঞ্জে খায়, দুলাবুদ্ধি রেঞ্জে খায়। দুলার জন্য কে রাঁধে? যত শাশুড়ি আছে সব শাশুড়ি জমা হয়। বাস্তব না বাস্তব? এই বাড়িতে যত শাশুড়ি আছে সব জমা হচ্ছে, শুধু দুলারে খাওয়া হবে। দুলাবুদ্ধি বই না খা, দুলাবুদ্ধি খাইয়া খা। দুলা সকালবেলা উঠে একটা ডিম সিদ্ধ করে নিয়ে আসো, এই দুলা দেখো কি দুলা খাইয়া খায় না আরো না খায়? দুলারা কি খায় বলে? আরো না খায়, খাইয়া খায় কি খায় না? যে দুলা খায় যে দুলা খায় এরা কি দেখো, কি বলছি বলেন? দেখো আগা এগুলো কি দুটো বিয়ের দাম শ্বশুরের তো আগে কথা বলেছে, আমরা কিন্তু ফাঁসি দিতে হবে। তো চুবে না, ফাঁসি তো বাঁচিয়ে তো হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। তাহলে রেজাল্ট হবে কয়টি হবে? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার আখেরাতকে ভয় করা। পুরস্কার দিবেন কি? যা যা। এরপরে কি? শুধু বাড়াবেন। এরপরে কি? রিজিক দিবেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলকে বুঝা মানা সহজ করে দেন। সকলে আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত বুখারী মুসলিম হাদিস, রাসূল বলেন কোন মানুষ যদি ফজরের পরে এবং মাগরিবের আগে, সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার আগে রাসূল বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন 100 বার করে। কতবার? 100 বার। আল্লাহ নবী বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা যদি কেউ 100 বার করে সকালে, 100 বার করে বিকেলে, রাসূল বলেন লাম ইয়াতি আহাদুন বিআফদালা মিনহু ইল্লা মান আতা বিমিসলিহি আও আকতারা মিনহু, রাওয়াহু বুখারী ওয়া মুসলিম। আল্লাহ নবী বলেন যে সকালে 100 বার করবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সন্ধ্যায় 100 বার করবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল বলেন হাসরের ময়দানে তার চেয়ে উত্তম নেকি নিয়ে আর কেউ উঠবে না। সুবহানাল্লাহ। এটার কি তরজমা? আল্লাহ তাআলা ছাড়া ভালো কেউ জানে না। ঠিক। এটা কি তরজমা হবে? আল্লাহ তাআলা ছাড়া কি ভালো কেউ জানে না। আমরা শুধু শব্দটাকে শুনিয়ে দিলাম, লাম ইয়াতি আহাদুন বিআফদালা মিনহু ইল্লা মান আতা বিমিসলিহি আও আকতারা মিনহু, যে তার সমান করবে, সমান পাবে, যে তার চেয়ে বেশি করবে, বেশি পাবে। রাসূল বলেন তার চেয়ে উত্তম নেকি নিয়ে আর কেউ উঠবে না। কি করলে বলেন তো? কতবার? কখন? আর 100 বার কখন? আল্লাহ তাআলা নিজে বলেন ফাসবির আলা মা ইয়াকুলুন ওয়া সাব্বিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনাa'il লাইলি মুতাসাব্বিহ ওয়া আতরাফান নার লাআল্লাকা তারদা। আল্লাহ তাআলা বলেন হাবিব এরা যা বলে বলুক আপনি সবর করুন। সুবহানাল্লাহ। এরা আপনাকে বন্ধু বলবে, আপনি সবর করুন। এরা আপনাকে ওয়াহাবি বলবে, আপনি সবর করুন। সুবহানাল্লাহ। এরা আপনাকে যা বলে বলুক আপনি সবর করুন। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক, এবং আপনার রবের হামদ মাথা তাসবিহ করুন। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি করুন। রাসূল যেন বললেন তখন করতেন। আল্লাহ তাআলা বলেন ক্বাবলা তুলুইশ শামসি, সূর্য ওঠার আগে, ক্বাবলা গুরুবিহা, সূর্য ডুবার আগে, সূর্য ওঠার আগে, সূর্য ডুবার আগে, ওয়া মিন আনাa'il লাইল, রাতের বেলার মাঝে মাঝে পড়ুন, রাতের বেলার মাঝে মাঝে পড়ুন। ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহার, দিনের বেলায় মাঝে মাঝে পড়ুন, দিনের বেলায় দুইভাবে পড়ুন। আল্লাহ নবী যেন বললেন আল্লাহ আমি সকালেও তাসবিহ করি, সন্ধ্যায়ও তাসবিহ করি, দিনেও তাসবিহ করি, রাতেও তাসবিহ করি, আপনি আমাকে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন লাআল্লাকা তারদা, তোমাকে এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব। তুমি শেষ তক বলবা, বাস বাস, তুমি শেষ তক বলবা রব্বা হয়ে গেছে, আর লাগবে না। সুবহানাল্লাহ বলবেন। এই আয়াতে কারিমা কি রাসূলের শানে খাস না আমাদের জন্য আছে? আমাদের জন্য আছে। জোরে বলেন। তাহলে লাআল্লাকা তারদা পুরস্কার কি রাসূলের শানে খাস না আমাদের জন্য?
তাহলে তাসবিহ কি রাসূলের জন্য না আমাদের জন্য? তাহলে সকালবেলা সন্ধ্যাবেলা পত্রিকা পড়া না তাসবিহ পড়া? শোনা বলে পত্রিকা পড়া না তাসবিহ পড়া? যারা সারাদিন আসর জন্য সময় পায় না, আসর আগে একটু পত্রিকা পড়ে দেয়, আসলে পরে একটু পত্রিকা পড়ে, সারাদিন আসর লাগে আর সময় পায় না, এই জন্য পত্রিকাটা কখন পড়ে? আসলে পরে পত্রিকা পড়ার সময় না তাসবিহ পড়ার সময় কি হয়? এই জন্য আমার প্রিয় বসে হযরত সুলতান আহমদ নানুকুল রহমতুল্লাহ আসর থেকে মাগরিব কারোর সাথে কথা বলতেন না, কারোর সাথে কথা বলতেন না, নিজের রুমের সামনে একটা চেয়ারে বসে তাসবিহ করতে থাকতেন। যারা মুহাদ্দিস ছিল তারাও তাসবিহ করতে থাকতো। এখান থেকে উঠে মসজিদে চলে যেত। এখন থেকে আমরা ইনশাআল্লাহ আযান পর্যন্ত তাসবিহাতের পাবন্দি করবো, কমপক্ষে রোজানা 6 তাসবিহ পাবন্দি করবো। কয় তাসবিহ হলেন? সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, দুরূদ শরীফ 100 বার, ইস্তিগফার 100 বার। এই 6 তাসবিহ পুরস্কার আমার লেখা 10টা কিতাব। এখানে কয়টা কিতাব? সম্মতে একটা কিতাব হলো আল্লামা নুরুল ইসলাম ওলিপুরের কিতাব। আল্লামা নুরুল ইসলাম ওলিপুরের কিতাব আত্মার পবিত্রতা কি, কেন, কিভাবে, বলেন আত্মার পবিত্রতা কি, কেন, কিভাবে। তাজকিয়ায়ে নফসের উপরে হযরতের এই কিতাব এর চেয়ে সুন্দর কোন কিতাব বাংলা ভাষা পৃথিবীর দু চোখ কখনো দেখেনি। আত্মার পবিত্রতা, আত্মার পবিত্রতা কি, কেন, কিভাবে হযরত বলেছেন, আমি লিখেছি, আর হযরত নিজেই নামকরণ করেছেন। আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি দামাত বারাকাতুহু, তিনি এখন ব্যক্তি নন, তিনি এখন ব্র্যান্ড। তো আল্লামা ওলিপুরি কি করেন? ব্র্যান্ড। এটা ব্যক্তি না, এটা ওয়ান ভয়েস ব্র্যান্ড। সুবহানাল্লাহ বলবেন না? এটা কি করেন? এটা কি ওয়ান ভয়েস কি ব্র্যান্ড? এবং এটা কাঁটা ছাড়া ফোন। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সমস্ত বিতর্কের মধ্যে কাঁটা ছাড়া আছে। আল্লাহ আমার হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন। আমি হযরতকে ভালোবাসি, এটা আমার পুঁজি। আমি আল্লামা নুরুল ইসলাম ওলিপুরিকে ভালোবাসি, এটা আমার পুঁজি, এটা আমার কি পুঁজি। যদি কেউ সুযোগ থাকে, আমাদের গাড়িতে কিতাবগুলো আছে, সুযোগ থাকলে সংগ্রহ করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমি হযরতকে سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وصحبه أجمعين وآخر دعوانا الحمد لله رب العالمين.